বাবু একটু আগে একটা নিউজ দেখলাম যে ভারতের সাথে 180 কোটি রুপি যে বাতিল করলো বাংলাদেশ। এটা খুবই একটা সুসংবাদ যে ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের দীর্ঘ 15-16 বছর আমাদেরকে জ্বালায় পোড়ায় কইলা করছে যে দিল্লি দিল্লি দিল্লি, ঢাকারে দিল্লি বানাই দিছে। মানে তারা যেভাবে চালাইছে বাংলাদেশ এভাবেই চলছে। মানে যেমনি কইছে শুধু উঠবস করছে, উঠবস করতে আছে। এখন দিল্লি না ঢাকা, আমরা শুধু ঢাকা চাই। এই যে ঢাকা দিল্লি, ঢাকার সাথে দিল্লির সাথে কোনো সম্পর্ক যেন না থাকে, যে তাদের জিনিস রপ্তানি তো দূরের কথা, তাদের সাথে কোনো সম্পর্ক, কোনো যে পাশের দেশ হিসেবে আমরা তাদের গণ্য না করে আমরা অন্য দেশের সাথে সম্পর্ক করতে হবে, তাদের দেশের জিনিসপত্র আমদানি রপ্তানি করতে হবে, তাহলে আমরা দেশ উন্নত। এমন রুপি দিবে আমাদের, রুপি ছুটে আমাদের বাসায় দিয়েছে দীর্ঘ 15-16 বছর। এই যে কয়েকদিন পর পরে আমাদের মুসলিম ভাইদের উপর যেভাবে অন্যায় অবিচার হইতেছে, কালকে একটা ভিডিও দেখলাম যে একটা মুসলিম ভাইয়ের প্রতি কতটা অবিচার করতেছে তারা। এরপরে কয়েকদিন পর আমাদের বলছিল যে বাংলাদেশের যে এটার নাম কি, বাংলাদেশের পাবলিকেরা তাদের দেশে চিকিৎসার জন্য যেন চিকিৎসা নিতে যায়, তারা হেনস্থায় করে। এই যে ডাক্তাররা তাদের কলকাতা আরও কোন বিভিন্ন জায়গায়, তারা দেখি হাসপাতালগুলো শুধু বসে আছে, রুগী নেই, পর্যটক নেই, তাদের পর্যটক নেই। বাংলাদেশের মানুষ এখন আসা যাওয়া করে না যাদের, যার কারণে তাদের হাসপাতাল দিন দিন। তো ওরা আরও বসে যা, আমাদের তোদের এখন দরকার নেই। আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা তো আমাদের, নেপালের সাথে সম্পর্ক রাখা আমাদের, যেগুলো ফাঁসে ফাঁসে দেশ এদেরগুলো আমরা তো, তোমাদের দেশে তোমরা থাকো, দাদার দেশের কোনো সম্পর্ক আমাদের রাখা জরুরি না। যে আমাদের একমাত্র জরুরি আমাদের যেগুলো পাকিস্তান, নেপাল, ভুটান, এরপরে যেগুলো যেসব দেশগুলো আছে ওইগুলোতে আমরা পেঁয়াজ আমদানি করি। আমাদের ঈদুল আজহার উপলক্ষে আমরা 130 টাকা 35 টাকা ওই পেঁয়াজ এখনো, মানে এর অর্ধেক দামে আছে। আর বাবুরে যেভাবে মানে হুট করে বানাই দেয়, মানে হেতারা পেঁয়াজ দিলে আমরা চলতে পারবো না, আলু না দিলে আমরা চলতে। এখন আমাদের দেশের আলু উল্টা আরও নেপালে যায়, এরপরে এই ইয়ে বিভিন্ন দেশে যাইতেছে। তোমাদের দেশের জিনিস আমাদের থেকে এখন আনাই হয় না। তো এখন যত চুক্তি হোক ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখাটাই জরুরি না। তারা যেভাবে আমাদের দীর্ঘ 15-16 বছর যেভাবে জ্বালায় পোড়া করলে করছে, এই প্রতিশোধ এখন না নিয়ে তাদেরকে আপ্যায়ন করা দরকার। তারা খাক বা না খাক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এদিন কয়েকদিন গত বছর আমাদেরকে বন্যায় ভাসাই দিছে, তাদের ওই কি ফারাক্কাবাদের বন্যায়, নোয়াখালী বিভিন্ন জেলার দীর্ঘ 64 জেলার মধ্যে 55টি জেলায় বন্যা প্লাবিত, একমাত্র তারা আমাদের প্রতি বছর বছর তারা কয়েকদিন আগে তো আমাদের যে এটার নাম কি, সুনামগঞ্জ, সিলেট, এরপরে এরপরে ময়মনসিংহ, আরও কয়েকটি জেলা আছে আমাদের বন্যা প্লাবিত। মানে তারা কয়েকদিন পর পর আমাদের এইসব ক্ষতিগুলো, আমাদের যখন দরকার হয় তখন আমাদের পানি ছাড়েন। আর আমাদের যে টাইমে পানির দরকার নেই তারা ওই টাইমে আমাদের, তাহলে আমাদের বন্ধু কীভাবে হয়? তারা আমাদের কখনোই বন্ধু পাবে না। আর আমরা কত তাদেরকে আগে, বন্ধু যেমন গুরু তেমন শিষ্য না হলে চলা যায় না। তাদের সাথে আমাদের কোনো সম্পর্কই রাখাটা ইম্পসিবল।